বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেন যুক্তরাষ্ট্রের ১২ কোটি ভোটার। প্রথম ভোট গ্রহণ হয় নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নর্থ শহরে। প্রাথমিক ফলে শুরুতে এগিয়েছিলেন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। তবে নির্বাচন পূর্ববর্তী সব জরিপের হিসেব নিকেশ উল্টে দেয় দোদুল্যমান রাজ্যগুলোতে ভোটের ফলাফল। শেষমেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পপুলার ভোটে এগিয়ে থাকলেও ইলেকটোরাল কলেজের ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি। 18 সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৭৬ ভাগ আসন পায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। দলটির পক্ষে রায় দেন ৪০ লাখের মতো রুশ নাগরিক। তবে ২০১১ সালের নির্বাচনের তুলনায় ভোটদানের হার ৬০ ভাগ থেকে কমে হয় ৪৮ ভাগ। এর ফলে চতুর্থ মেয়াদেও ভ্লাদিমির পুতিনের শাসনের পথ সুগম হল বলে মনে করেন বিশ্লেষকরা। একই সাথে শক্তিশালী কোনো বিরোধী দল না থাকাও পুতিনের দলের বিজয়ের অন্যতম কারণ বলেও মত তাদের। ২০১৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪টি আসনে নির্বাচন হয়। ৪ এপ্রিল শুরু হয়ে মোট ৬ ধাপে নির্বাচন শেষ হয় ৫ মে। ভোট দেন ৬.৫ কোটিরও বেশি ভোটার। ফলাফল ঘোষণা করা হয় ১৯ মে। একক দল হিসেবে বিপুল ভোটে জয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ২১১টি আসন পায় তারা। আর রেকর্ড গড়ে বিজেপিও। ১৯৫২ সালের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ৩টি আসনে জয় পায় বিজেপি। ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয় ইরানের সংসদীয় নির্বাচন। এতে দেশটির পার্লামেন্টের ২৯০টি আসনের মধ্যে ৪২ ভাগ আসন পায় প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্য ও সংস্কারপন্থী দল। তারপরও পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩টি আসনে পিছিয়ে থাকেন তারা। তবে এই সংখ্যা রুহানির আনা বিল পাসের জন্য পর্যাপ্ত। এই নির্বাচনে পার্লামেন্টের ১৭টি আসনে নারী সদস্য নির্বাচিত হন, যা দেশটির ১৯৭৯ সালে ইরান বিপ্লবের পর প্রথম। এছাড়া ১৬ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন, মার্চে নিউজিল্যান্ডের পতাকা নির্ধারণে গণভোট, ১৮ ফেব্রুয়ারি উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচন, বসন্তে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচন এবং ১০ এপ্রিল পেরুর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মুন্নিমুন, চ্যানেল 24।